বড় জুব্বা নিয়ে এসে কই এটা আদম নবীর জুব্বা। সোয়েটারের মতো কাপড় নিয়ে এসে মা ফাতেমার জামা। একটা টুপি নিয়ে এসে আল্লাহ নবীর টুপি। লাঠি নিয়ে এসে আল্লাহ নবীর লাঠি। চুল একটা নিয়ে এসে সাদা চুল, নবীজির চুল। মোহতারাম তো হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওটা হচ্ছে মোস্তাফিজ রহমানের। তো বন্ধুরা, এখন আমরা প্রত্যেকেই দেখি যে ফেসবুকে, ইউটিউবে সমস্ত জায়গায় এখন ভাইরাল যে হযরত আদম আলাইহিস সালামের জুব্বা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জামা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা, মানে অনেক রকম জিনিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক। তো এই জিনিসগুলো দেখা যায়, আবার বলে শেয়ার করতে, শেয়ার না করলে এটা হবে ওটা হবে। ঠিক আছে, আজকে যদি শেয়ার করেন তাহলে 100 জনকে শেয়ার করলে একটা সুসংবাদ পাবেন, এই সমস্ত। তো বন্ধুরা, এই যে জামা, জুব্বা, জুতা, এই জিনিসগুলো সত্য নাকি মিথ্যে, এটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বড় জুব্বা নিয়ে এসে কই এটা আদম আদম নবীর নবীর। জুব্বা। সোয়েটারের মতো কাপড় নিয়ে এসে মা ফাতেমার জামা। একটা টুপি নিয়ে এসে আল্লাহ নবীর টুপি। লাঠি নিয়ে এসে আল্লাহ নবীর লাঠি। চুল একটা নিয়ে এসে সাদা চুল, নবীজির চুল। মোহতারাম, সম্প্রতি ফেসবুক, ইউটিউবে একটি জুব্বা দেখা যায়, বড় জুব্বা। অনেকে বলে এটাই আদম নবীর জুব্বা। এটার কোনো ভিত্তি আছে কিনা, আদম নবীর শরীরের দৈর্ঘ্য কত ছিল, এই ব্যাপারে হাদিসের মধ্যে কিছু আছে কিনা। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, কয়দিন পর পরই এগুলো দেখা যায়। বড় জুব্বা নিয়ে এসে কই এটা আদম নবীর জুব্বা। আর একটা মনে করেন সোয়েটারের মতো কাপড় নিয়ে এসে মা ফাতেমার জামা। একটা টুপি নিয়ে এসে আল্লাহ নবীর টুপি। লাঠি নিয়ে এসে আল্লাহ নবীর লাঠি। চুল একটা নিয়ে এসে সাদা চুল, নবীজির চুল। দেখেন, আমি তুরস্কের তোপকাপি মিউজিয়াম, যেখানে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক দাড়ি, তারপরে লাঠি যেখানে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে যেখানে আছে, নিজে দেখে এসেছি। আমি রীতিমতো অবাক হয়েছি। তুরস্কেরটা অথেন্টিক, কারণ এই যে অটোমান সালতানাত, ওসমানী শাসন আমলে এরা এখানে নিয়ে গেছিল। তখন তো সৌদি আরব শাসন করতো তারা, এই আরব বিশ্ব, তখন নিয়ে চলে গেছে এরা। এর বাইরে আমি লেবাননে গেলাম এক শায়েখের বাড়িতে দাওয়াত খাইতে, লেবানিজ শায়েখ। ওমা একটা বাটি নিয়ে আসছেন, নিয়ে আসার পর বলতেছেন এখানে আল্লাহ নবীর একটা চুল আছে। তো আপনাকে আল্লাহ নবীর এই চুল কে দিয়েছে? সৌদি আরবের কে নাকি আমাকে, ওনাকে দিয়েছে। তো যাই হোক, আমরা বললাম যে শাইখ, এটা কি সম্ভব? আল্লাহ রাসূলের চুল সৌদি আরবের একজনের কাছে ছিল আর আপনারা দিয়ে দিয়েছেন? উনি বলছে তো আমি নিয়ে এসে রাখছি। এবং ওটারে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যদি থাকে, এটা বরকতময় মোবারক একটি চুল, এটা তো বিশাল ব্যাপার। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জুব্বা দেখায় এটা আদম নবীর জুব্বা, এটা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। এই সাদা কাপড় তখন কি এভাবে এই যে বুনা মেশিন ছিল এরকম বানানোর আদি যুগে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে থেকে যখন দুনিয়া এসেছে, তখন কি ওই বেক্সিমকো ছিল, তারপরে অমুক তমক, এই যে যারা কাপড় টাপড় বানায়, এগুলো ছিল কোম্পানি। তো এত চিকন মসৃণ এই সাদা জুব্বা, আমার মতো এরকম ধবধবে জুব্বা, এটা বানাইছে কি? আর এতদিন একটা কাপড় কি থাকে এভাবে? সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, কেউ যদি কাল্পনিক একটা বানায় যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ধরনের তিনি ফিগারের ছিলেন, এই জন্য রূপক অর্থে একজন বানাইলো যে তাহলে একটা জুব্বা বানাইলে আদম নবীর জুব্বাটা কত বড় হইতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি মনে করেন এটাকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জুব্বা বলেন, এটা সম্পূর্ণরূপে একটা বিভ্রান্তিকর কথা, এবং এগুলো প্রচার প্রসার করা যাবে না। তারপরে দেখবেন 2 দিন পর পর কিছু মানুষ আসে, ওই সৌদি আরব থেকে এসেছে, আমি নিজে দেখেছি। এবং পুলিশে এটা কিন্তু শক্ত হাতে হ্যান্ডেল করে, এখন জেলে নিয়ে চলে যায়। কাবার এখানে যখন দোয়া করে, মাথা লাগায়া দোয়া করে, আর ছোট্ট ব্লেড নিয়ে যায়, ব্লেড নিয়ে যায় কাবার এই গিলাফ কাটা শুরু করে। এটাকে বরকতের আশায় ওই কাবার গিলাফ ছিঁড়ে কাটে নিয়ে আসে। আমি নিজে দেখেছি। এবং সৌদি আরবের পুলিশ মাঝে মাঝেই ধরে, বাংলাদেশ থেকেও কিছু লোক করে, পাকিস্তান থেকেও কি করে। তো ওই যে ওপর কাটলে তো বুঝে নেবে, এই জন্য কি করে, নিচ থেকে অল্প একটু কাভারটা কাটে, কাবার গিলাফ। গেলেন উমরা করতে বরকতের জন্য, আর আপনি চুরি করে নিয়ে আসলেন। গেলেন আল্লাহর ঘরকে সম্মান করতে, আল্লাহর কাছে হাজিরা দিতে, যে আল্লাহর ঘরের কাপড় কাটে নিয়ে আসলেন, আল্লাহ খুব খুশি হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি আমরা? বিশ্বাস করা যাবে না। এটা নবীজির পাগড়ি, কেউ আমিন না লিখে যাবেন না। আর কিছু অলি আছে, কেউ আমিন না লিখে যাবেন না, যেন ঠিকাদারি নিছে আমিন লেখার লেগা। কে রে ভাই, এখানে যে তুমি লিখছো কেউ আমিন না লিখে যাবেন না, এটা তুমি পাইলা কই?
এখানে আমিন লিখলে কি হবে? নবীজির লাঠি মানলাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক বা বরকতময় লাঠি, মেনে নিলাম। তো লাঠির নিচে আমিন কেন লিখতে হবে? আল্লাহ লাঠিটারে কবুল করো। হ্যাঁ, না, আসলে আমাদের আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান আমাদের নেই, দ্বীনি জ্ঞান আমাদের নেই। এই জন্যই দেখা যায় অলিয়া উলিয়ার মাজারে সিজদা দিতে দিতে কাঁদতে কাঁদতে অস্থির, কিন্তু তাহাজ্জুদের পরে একদিনও কাঁদে না। সত্যি এটা সিলেটে যায় 2500, 3000, 5000 খরচ করে, কিন্তু পাশের বাড়ির মসজিদে যায় না। চট্টগ্রামে চলে যায় আল্লাহকে পাওয়ার জন্য, জীবন দিয়ে দিবে, ফজরের নামাজ পড়ে না। অসংখ্য লোক আছে এরকম। তো এই যে এই জিনিসগুলো, এটা আদম নবীর জুব্বা, মা ফাতেমার জামা, সবগুলো অথেন্টিক না। কিছু কিছু ক্ষেত্রে ইয়াহুদিদের চক্রান্ত আছে। কেমন? মুসলমানদেরকে এই সমস্ত জিনিসগুলো বুঝায়া ওইদিকে কনভার্ট করতে চায়, যে এটা নিয়ে পূজা করে, এবার এটা নিয়ে এবার ব্যস্ত থাক। গোশের মধ্যে আল্লাহ লেখা দেখা গিয়েছে, তো গোশতের মধ্যে আল্লাহরে খোঁজা লাগবে? আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহই তো সব কিছু বানিয়েছেন। মুরগির ডিমে আল্লাহ লেখা পাওয়া গেছে, তা কি হয়েছে? মুরগির ডিমে আল্লাহ লেখা পাওয়া গেছে, তার লাগে তোমার কি বাড়িতে জান্নাতের সার্টিফিকেট চলে আসছে? আল্লাহ কোথায় নাই? সবই তো আল্লাহর সৃষ্টি। এগুলো নিয়ে পেরেশান হওয়া যাবে না। পেরেশান কোনটা নিয়ে হতে হবে? আমি আমল নিয়ে কবরে যাচ্ছি কিনা, এটা নিয়ে। আমি নামাজ পড়তেছি কিনা, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতেছি কিনা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে মোস্তাফিজ রহমানী যে কথাগুলো বললো, সব কথাগুলো 100%-এর মধ্যে 100%। কারণ এখন আমরা কোনো না কোনোভাবেই এই জিনিসগুলোতে জড়িয়ে আছি। ফেসবুকে শেয়ার হচ্ছে, হোয়াটসঅ্যাপে শেয়ার হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা যাদের কাছে বড় মোবাইল আছে, প্রত্যেককে আমরা বড় মোবাইল ইউজ করি, আর এই জিনিসগুলো আমাদেরকে অনেকজনে শেয়ার করে, এবং আমরাও এই জিনিসগুলো না বুঝে শেয়ার করে দিচ্ছি মানুষের কাছে। এতজনকে শেয়ার করলে এটা হবে, অতজনকে শেয়ার করলে ওটা হবে, আর আমিন না লিখে যাবেন না। এসব কি? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো বন্ধুরা, আমাদেরকে বুঝতে হবে এই জিনিসগুলো আসলে কতটা সত্য। আর এই জিনিসগুলো মানুষকে শেয়ার করলে, কাউকে 100 জনকে শেয়ার করলে জান্নাতি, 100 জনকে শেয়ার করলে মানে এত নেকি, এটা ভাই ভুল কথা, পুরোটাই একদম ভুল কথা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন, সবাইকে দেখান যে এরকম যদি কোনো পোস্ট সামনে আসে তাহলে সেই পোস্টটাকে ইগনোর করা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করবেন। এই ভিডিওটা দেখে যেন সবাই এই বিভ্রান্তিকর একটা জিনিস থেকে বেরিয়ে আসতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।